بسم الله الرحمن الرحيم ومن تطوع خيرا فإن الله شاكر عليم. وقال أيضا في القرآن الكريم: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال رسول الله صلى الله عليه وسلم بالحديث الشريف عن أبي أيوب الأنصاري رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من صام رمضان ثم أتبعه ستا شوال كان كصيام الدهر. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا করলা কিয়া কাতুরে মন সে নবী সোনার মদিনা। যার লাগিয়া কাদের মন সে মায়ার নবী সোনার মদিনা। মৃত্যুর আগে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. لا إله إلا الله لا إله إلا الله লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে বলেন সকলে, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা রব্বি আল্লাহ লা ইলাহা ইল্লাহু নবী মুহাম্মদ মুস্তাফা دين الإسلام دين مقام أرجو غفرانا وعفوا عنده مقتدى يا نبي وصحبه نجوما للهدايا في زمعه. لا إله إلا الله ولا إله إلا الله إله إلا الله
ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহনগর সাঙ্গর এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ৮তম বার্ষিক ওয়াজ মাহফিলে সম্মানিত সভাপতি সাহেব, সম্মানিত প্রধান অতিথি, বিশিষ্ট নন্দিত মুফাসসিরে কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা আমিনুল ইসলাম ইসারি সাহেব মাদ্রাসাতুল আলিম, বিশিষ্ট মেহমান বৃন্দ আলহাজ হযরত মাওলানা মুহাম্মদ শামসুল আলম বিবি সাহেব, হাফেজ মাওলানা জাবের বিন সেলিম সাহেব ও বিভিন্ন উলামা ইকরাম, মুরব্বিয়ান ইকরাম, ফজালা ইকরাম, মুনআম আলাইহিমের অন্তর্ভুক্ত আল্লাহ রাব্বুল আলামিনের জাকিরিন, শাকিরিন, নাইমিন, আবিদিন, মুকাররামিন, আল্লাহ রাব্বুল আলামিনের মেহমান বৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, আমার যুবক ভাইয়েরা, ছোট ছোট সোনামণিরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি গুণের ঊর্ধ্বেও শুকর ও সুজুদ যে জাল্লা শানু রব্বুল আলামিন আমাদেরকে এই জান্নাতি বাগানে, জান্নাতি মজলিসে, জান্নাতের একটি জায়গায় জাহান্নামের রশি ছিঁড়ে জান্নাতের ভিতরে শিকল বের করে টেনে টেনে এনে বিভিন্ন পর্যায়ের দুনিয়ালোভী মানুষদের থেকে আমাদেরকে বিরত রেখে জান্নাতি বান্দা এবং জান্নাতি মেহমানদের খাতায় নাম লিখিয়ে দিলেন। এই জন্য শুকরিয়া তার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কণ্ঠকে কেউ চাপিয়ে না রেখে কণ্ঠকে ছেড়ে দিয়ে সকলে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। সকলে আপনারা খুশি বোঝা গেছে নাকি? বর্তমানে আমরা যে মাসের ভিতরে আছি, রমজানুল মুবারক আমাদের কাছ থেকে বিদায় নিয়ে যাওয়ার পর শাওয়াল মাস। কোন মাস? শাওয়াল মাস। এক তো রমজানুল মুবারকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে রহমত পেয়েছি। কি পেয়েছেন? আমার মাহফিলে কিন্তু সুখ থেকে শুনবেন, সেই ওয়াজ কিন্তু বেশি যান। আমার মাহফিলের ওয়াজ কিন্তু বিক্রি করি, যারা কথা বলবে আপনারা আমাকে এই মাহফিলের বিনিময়ে দেবেন কিছু কথা উত্তর, আর আমি এ থেকে কিছু দেবো আপনাদের নসিহত। রাজি সকলে? সকলে বলেন আলহামদুলিল্লাহ। তাই রমজানুল মুবারকে আমরা তিনটা সেক্টরে ভাগ করে আল্লাহর নিয়ামত পেয়েছি। এক নম্বরে পেয়েছি আল্লাহর রহমত, অনুগ্রহ, দয়া। দ্বিতীয় সেক্টরে, দ্বিতীয় নম্বরে আমরা আল্লাহর কাছ থেকে পেয়েছি মাগফিরাত তথা ক্ষমা। যে আল্লাহ আমাকে দান করেছেন রহমত, যিনি অনুগ্রহ দান করেছেন, তিনি আবার আমাকে ক্ষমা করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ আমাকে দান করলো রহমত, অনুগ্রহ, সে আল্লাহ দান করলো ক্ষমা, আমাকে মাফ করে দিল, আপনাকে মাফ করে দিল। এরপর আল্লাহ বলছেন, বান্দা তোমাকে আমি মাফ করিয়েই বিরত রইলাম না, তোমাকে আমি এরপর আরো একটা নিয়ামত উপহার দেব। বান্দা তুমি কি জানো? বলে আল্লাহ সেটা কি দেবেন আমাকে? বলে বান্দা সেটা তোমাকে দেব সমস্ত
রহমত দান করে গুনাহগুলো ক্ষমা করেছি, এখন তোমাকে জান্নাতে যাওয়ার জন্য দিয়ে দেব নাজাত। বলেন সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত পাওয়ার পর আমরা কেউ মনের ভিতরে ব্যথা অনুভব হয় যে আল্লাহ, রমজান মাস যদি আরো 2-1 মাস রাখতেন তাহলে তো আমরা রহমতও পাইতাম, ক্ষমাও পাইতাম। আমরা তো আপনার কাছ থেকে নাজাত নিজেরা পেয়ে আমাদের মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, আপন জন, ভাই বোন, হয়তো কলিজার সন্তানটা, হয়তো শ্বশুর শাশুড়ি, তাদেরকে একটু পরকালের জন্য নাজাত পাওয়ার একটা ব্যবস্থা করা যায়। তো একটা ব্যথা থাকে না রোজাদারের অন্তরে? আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামতের কথা চিন্তা করে নবীজিকে জানাই দেয়। আর এই হাদিসটি রাবী বলেন আবি আইয়ুব আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, নবীজি আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে তার উম্মতের ভিতরে কারো ব্যথা থাকবে, অনুভব হবে যে রমজান মাসের নিয়ামত বিদায় নিল, আর তো 12 মাস 11 মাস পর আবার রমজান মোবারক আসবে, এছাড়া তো আর পাওয়া যাবে কি? যারা রোজা রাখছেন একটু ব্যথা ব্যথা লাগে না? আমারে অনেক তালবে আলিম বলছে আমার হুজুর, আরো যদি রোজা এখন থাকতে কয়েকদিন আরো ভালো লাগবে। মানে যেদিন 29 রোজা শেষ হইবে সেই দিন ছাত্ররা আমার হিফজখানার হাফিজি মাদ্রাসা বলে, হুজুর 30টা রোজা যেন হয়, একটু দোয়া করেন আপনার সাথে। সুবহানাল্লাহ করেন। আমি জিজ্ঞাসা করলাম, রোজা তো আল্লাহ 29টাও দিতে পারে, 30টাও দিতে পারে, তোমরা 30টার কথা কও কার? হুজুর রোজার ভিতরে এত ভালো লাগে, যা রোজা শেষ হয়ে গেলে, রমজান শেষ হয়ে গেলে আর শরীরটা এত ভালো লাগে না। এর প্রমাণ ঈদের দিন, ঈদের পর দিন অথবা আরো 2-1 দিন দেখবেন আপনার হাত পাও চাবাইছে, কামড়াইছে, ভুল বলি নাকি? শরীরটা মেজমজো করছে, মাথাটা কামড়াইছে, চোখের পুরুটা কামড়াইছে, কবে হয়েছে না? কারণ একটা মাস আপনি দিনে খান নাই, আপনার ভিতরে একটা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। 1 মাস 11 মাস পর একটা মাস আপনি দিনে খান না, আর 11 মাস বাকি আপনি দিনে কিন্তু পানাহার করছেন। সকালে খাইছেন, দুপুরে খাইছেন, রাত্রে খাইছেন, এরপরে আপনি বিভিন্ন আবার চা পানি, সেমাই, দুধ, কত কিছু ফল। ও বন্ধুগণ, এই 11 মাসের ভিতরে আপনি যে দিনে খান নাই, পেটের ভিতরে যে একটা পরিবর্তন সৃষ্টি হয়ে গেছে। আবার রমজানুল মুবারকে 30টা রোজা রাখছেন, দিনের বেলা আপনি খান নাই, শুধু রাতের বেলায় পানাহার করছেন, পেটের ভিতরে একটা পরিবর্তন ঘটনা ঘটছে ওখানে। কিন্তু এই ঘটনা যখন আপনার পেটের ভিতরে ঘটে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দাগণ, বন্ধুগণ, তারা এই 30টা রোজা রাখি আবার ক্লান্ত হইয়া পড়তে পারে, অসুস্থ হইয়া পড়তে পারে, কারণ একটা মাস তার শিডিউল আলাদা হয়ে গেছে। দিনে তারা পানাহার করে না, রাত্রে খেয়েছে। এই বান্দার অসুস্থতা দূর করিয়া সুস্থতা দেওয়ার জন্য আমি আবার ওই বান্দা যে রহমত থেকে, মাত্রা থেকে, নাজাত থেকে বৈভব হইয়া না যাইতে পারে, অন্তরের ভিতরে ব্যথা অনুভব হইতে না পারে, এই জন্য আমার বান্দার জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন ও নবী জানাইয়া দেন আরো কিছু উপহার রেখেছি। সেটা হলো মান সামা রমাদানা সুম্মা আতবাহু। এই রমজান মাস যাওয়ার পরে আবার যখন শাওয়াল মাস আসে, এই শাওয়াল মাস আসলে পর সিদ্দান মিন শাওয়াল, এই শাওয়াল মাসে যেন তারা 6টা রোজা রাখে। কতটা রোজা? শাওয়াল মাসে তারা যেন 6টি রোজা রাখে। আল্লাহর নবী আমাদেরকে জানাইয়া দিলেন, মদিনার টাওয়ার থেকে এখনো মেসেজ দিতেছে, ও উম্মতরা, রোজার মাসে 3টা নিয়ামত তোমাদের কাছ থেকে মনে করেছো বিদায় নিয়েছে। না না না,
ও শাহনাগরবাসী তোমরা জানাইয়া দাও তোমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সারা বছর রোজা রাখলে যে নিয়ামত দেবে ওই নিয়ামতটা কানা কাসিয়ামিদ দাহরি, সারা বছর রোজা রাখলে যে সব পাইবে ওই সব দিয়ে দেওয়া হবে। রোজা রাখবেন কয়টা? 6টা রোজা যদি রাখতে পারেন একেবারে 12 বছর রমজানুল মুবারকে যদি রোজা রাখতেন ওই পরিমাণ রোজা রাখবার মতো নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দেবে। শরীরটাও ঠিক হইয়া যাবে, পেটের ভিতরে গন্ডগোল গোলমাল যা আছে এটাও দূর হইয়া যাবে, শারীরিক সুস্থ নিয়ামত পেয়ে গেছেন আল্লাহ রাব্বুল আলামিন। 12 মাস রোজা রাখবার মতন আপনার নামটা খাতায় লিখিয়া দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কয় 30টা রোজা রাখিয়া তুমি আমার হুকুমটা পালন করেছো, ফরজিয়াত আদায় করেছো। এখন যদি মনে করো আরো আল্লাহর একটু নিকটবর্তী হবো, আরো একটু কাছে দিকে যাব, তাইলে তোমরা রোজা রাখো শাওয়াল মাসে আরো 6টা। এতে আমার বন্ধু হইয়া গেছো, বেশি প্রিয় হইয়া গেছো। এরপর যদি পরিপূর্ণ বন্ধুর খাতায় নামটা লেখাইতে চাও, আরো কাছে যদি আমার আসতে চাও, গুনাহটা মাফ করাইয়া জান্নাতের ভিতরে তুমি একটা বিশাল জান্নাতের মালিক হইতে চাও, সে জান্নাতটা হবে খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা ফিহা। আল্লাহর নবী বর্ণনা করলেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা যদি আয়ামে বেজের রোজা রাখো 3টা রোজা, কয়টা রোজা? তোমরা যদি 3টা রোজা রাখতে পারো, মাসের ভিতরেও আছে আবার রোজা, আবার বছরেও আছে রোজা, মাসের ভিতরেও আছে রোজা, সপ্তাহের ভিতরেও আছে রোজা। আপনারা জানেন কিনা? আয়ামে বীজের যদি 3টা রোজা কোনো ব্যক্তি পালন করে, ওই ব্যক্তি 13তম দিন, 14তম দিন, 15তম দিন, 13, 14, 15 যদি 3টা রোজা রাখতে পারে, সে আমার কাছে আরো বন্ধুর খাতায় বেশি করিয়া নামটা লেখাইয়া পিছনের সব গুনাহগুলো মাফ করাইয়া নিল। সুবহানাল্লাহ কবেন না? সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর নবী কয়, এরপর যদি বান্দা মনের ভিতরে কষ্ট থাকে, আরো যদি চিন্তা করো আমি যদি আরো কিছু রোজা রাখতে পারতাম। আমি নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখি, তোমরা জানো নাকি? সোমবার আর বৃহস্পতিবার, এই 2 দিন যদি তোমরা সপ্তাহে রোজা রাখো, আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য এমন ভাবে হাসিল করবে যে দুনিয়ার ভিতরে তওবাকারীদের যে নামটা যার খাতায়, তোমার খাতায়ও তওবা কবুলকারীর খাতায় তোমার নামটাও লেখা হইয়া যাবে। কেমন তওবা কবুল হবে? নবীজির কাছে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তওবাটা কবুল হলে আমার কিভাবে থাকবে খাতাটা? আল্লাহর নবী কয়, আত-তাইবু আনিয যামবি, গুনার জন্য অনুশোচনা করিয়া যদি কোনো বান্দা ফিরিয়া আসে, একটা মিথ্যা কথা বলিয়া ফেলছেন, একটা অপরাধ করিয়া ফেলছেন, একটা চর দিয়েছেন, একটা হারাম খাদ্য খেয়েছেন, আছে না অনেকে, এমন কিছু পাপের কাজ করেছেন, 2টা জিনিস আপনার মনে রাখতে হবে। একটা হলো হকুল্লাহ, আর একটা হলো হকুল ইবাদ। একটা কি? হকুল্লাহ, একটা আল্লাহর হুকুম, যেটা আল্লাহ ইবাদত করতে আপনাকে বলছেন, নামাজ, রোজা, পর্দা, বসিয়াত, যত শরীয়তি আছে, হজ, যাকাত। আর আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতুল আতহায় রওজা মুবারাকে আমি বিশ্রাম নেব, তবে তোমাদের জন্য এমন কিছু নসিহত আমি করিয়া যাই, ও শাহনাগরবাসীরা খেয়াল দিয়া শোনো। আত-তাইবু আনিয যামবি কামান লা যামবা লাহু, গুনার জন্য অপরাধী হইয়া অনুশোচনা করিয়া চোখের পানি ভরাইয়া জারজার করিয়া যদি তুমি কাঁদো, আর আল্লাহর কাছে যদি কোনো কায়দা একা একাও গোপনেও বলতে পারো, ভালো স্পষ্ট করিয়াও তুমি বলতে পারো না। অনেক মানুষ আছে না, স্পষ্ট কথা বলতে পারে না, কোন রকম একটু ভাঙ্গি চলিয়ে বলে, আল্লাহ মোরে আমনে মাফ করিয়ে দেবে, হয় না অনেকে?
আবার কিছু মানুষ আছে বলা, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। কত সুন্দর করে স্পষ্ট বলে। আল্লাহ বলে আমাকে স্পষ্ট বলা লাগবে না, তুমি তোমার মুখ দিয়ে তুমি যেভাবে বলো ওইভাবে শুধু একটু শুধু বান্দা আমাকে বলো, তোমার বলতে দেখি আমি আল্লাহ কবুল করতে দেরি না। আত্তাইবু আনিল যামবি কামাল্লাহ যামবালাহু। গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ অপরাধ করছো, ক্ষমা চাবা কিনা বারবার অন্তরের ভিতরে এরাদা আসে যে আমারে আল্লাহ ক্ষমা করবে কিনা। ওয়াজ মাহফিলে তুমি শোনো, মসজিদে শোনো, জুমার খুতবায় শোনো, ঈদগাহে শুনেছো, তারপর মনের ভিতরে চিন্তা আল্লাহ আমাকে এত বড় গুনাহ ক্ষমা করবে কিনা। আল্লাহর নবী কয় এমন একটা নিয়ামত তোমাকে দিয়েছি, যদি 6 রোজা রাখিয়া আমি আল্লাহর কাছে তুমি কোনো ফরিয়াদ জানাও, ও বান্দারা তোমার গুনাহগুলো এমন ভাবে আমি ক্ষমা করে দেব, তোমার তওবা করবার কারণে তোমার গুনার খাতাটা ছিল লেখা। এটা লেখা চিনে না? চিনে? সকালে দেখেন আপনারা এইটা মনে করবেন একটা খাতা লেখা, 10,000 টাকা, 20,000 টাকা গ্যাস ভরাইছেন, 1700 টাকা, এরপরে আপনি চাউল আনছেন, ডাইল আনছেন, তরকারি আনছেন, ডিম আনছেন, কত কিছু দোকান দেয়া, সব হিসাবগুলো আপনার খাতায় আছে কিনা? কথা কয় না? আছে। একদিন যায় আপনি টাকাগুলো পেড করে দিয়েছেন, এখন আপনার খাতার নিচে লেখা রহমাতুল্লাহ হুজুরের 50,000 টাকা হয়েছিল, 60,000 টাকা হয়েছিল, যা পেড হয়ে গেছে, আপনার দেওয়া হয়ে গেছে, অথবা কাটিয়ে দিয়েছে। কিন্তু বাবা এখনো কি খাতাটায় লেখা আছে না? সাদা পৃষ্ঠা লেখা আছে। যে যাইবে খাতাটা উল্টাবার সময় দেখতে পাইবে আনিসুর রহমান হুজুরে দেখবে রহমাতুল্লাহ ভাই খাতায় হেউতেই দোকানটা বাকি গায় 50, 60, 70,000 টাকা। আবার জিজ্ঞাসা করে রহমান হুজুরেও কি বাকি খাইছিল কিনা আপনার দোকানটা? কয় হয়, একসে দুরান্দার পুরায় আর পুরায় টাকা দেয় না, খালি পুরাইতেই থাকে। কয় দেখেন 2016 সালে বাকি গাইছে, 2024 সাল এখন, এই মাত্র কয়দিন আগে আমরাও ধরতে 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 বাড়ি যাইতে যাইতে আবার ধমক দিয়েছে, পাও ধরার পর সিটাও মারছে 2-3টা। এরপর আমার টাকা দিয়েছে, দেয় অল্প কিছু টাকা আস্তে আস্তে করে দিতে পারে, কিন্তু দেয় না, এই উপায় দিয়ে গেছে। দেন কত টাকা ওনারে বাকি খাওয়াইছে 16 সাল হইতে। কথা কয় না? ও বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কয় রহমাতুল্লাহ হুজুরে রে, এইভাবে বেইজ্জতি আমি কিয়ামতের ময়দানে করব না। কারণ উনি যদি ক্ষমা চাইতে পারে, শাহনগরবাসী যদি ক্ষমা চাইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আত-তাইবু আনিজ যামবি কামাল্লাহ যামবালাহু, গুনার কথা স্মরণ করিয়া অপরাধী হইয়া আল্লাহকে মালিক বানাইয়া আল্লাহর কাছে যদি দুটো হাত তুলিয়া ক্ষমা চাইতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন কয় বিছানের গুনার খাতাটা আমি ক্ষমা করে দিয়েছি। এমন ভাবে ক্ষমা করেছি, ওই দোকানদারের খাতা দেখতে গেলে 20 বছর বড় খাতায় নাম আছে হয়তো পেট দেওয়া, কিন্তু আমি তোমার খাতাটায় লেখা রাখবো না, সাদা বানাইয়া দেব। عائشة رضي الله تعالى عنها، وعن عائشة رضي الله تعالى عنها أنها قالت كان رسول الله صلى الله عليه وسلم, কিয়ামতের ময়দানে আমার নবী আমাকে বলছে, وإنه يحشر الناس يوم القيامة, কিয়ামতের ময়দানে মানুষগুলো এত দিশেহারা হয়ে যাবে, কুফাতান উরাতান কুল্লা। মুত্তাফাকুন আলাইহি, এই হাদিসটা মুত্তাফাকুন আলাইহি বলা হয়েছে। বুখারী শরীফের ভিতরেও পাবেন, মুসলিম শরীফের ভিতরেও পাবেন। বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ও মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি দুইজন ঐক্যবদ্ধ হইয়া একমত হইয়া এই হাদিসটা তারা নিয়েছে। এত সহিহ। আল্লাহর নবী বলেন কুফাতান উরাতান কুল্লান ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে মানুষগুলো তো বেইজ্জতি হবে, এত দিশেহারা হয়ে যাবে, বান্দারা তারা দিশেহারা হইয়া উলঙ্গ অবস্থায় তারা ছোটাছুটি করবে।
আল্লাহর নবীর কাছে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, মানুষগুলো যখন একত্রিত হবে, জামিআন নাস ইলা বা'দুহুম ইলা বা'দিন, একত্রিত হইবে একজন মানুষ আর একজন মানুষ একত্রিত হবে, ফায়ানজুরু লাকা, তাইলে একজনে তো আর একজনে দেখবে। উলঙ্গ যদি হইয়া যায়, কাপড় যদি পরনে না থাকে, আর যদি খাতনা বিহীন অবস্থায় থাকে, কোন বস্ত্র তার পরিধান নাই, এই মানুষগুলো তো একজন আর একজনে দেখবে, শরীয়ত ছেড়ে কোথায় পলাবে? আল্লাহর নবী কয়, আয়েশা, দুনিয়ার মানুষরা তো দিশেহারা হইয়া গেছে রে যুবকরা, নামাজে তো নাই, মাহফিল কইরা ইস্তাইছে পর্যন্ত নাই। বড় আফসোস লাগে রে যুবক, আজকে যুব সমাজের উঠতে গিয়ে মাহফিল দেখতে আসি কাতায়। ও যুবক, পরশুদিনেও আমি দেখলাম খবরের ভিতরে গেল 276 জন খালি গুন্ডায় তাও মারিয়া ফাঁকা রাস্তার ভিতরে আউডা জাউডা চালাইয়া ঢাকা পঙ্গু হাসপাতালের ভিতরে পাউডা আলাদা, কেউ পাউডা ভাঙ্গা একেবারে 1 বিঘা উপরে উঠে গেছে, কেউ পঙ্গু হইয়া পড়ে আছে। ঈদের দিন ঈদ গেছে হসপিটালের ভিতরে, মায়ে কান্দে, বাবায় কান্দে, ও সন্তান, তোমার বাড়িতেও কিন্তু ঈদ হয় না, আছে কিনা? যুব, কবে মানুষ হবারে যুব, কবে নামাজ পড়বা, কবে তুমি মাহফিলে আসবা? ও বন্ধুগণ, ইব্রাহিম ইবনে আদহাম মুলকের বাদশা রাতের অন্ধকারে ঘুমায় আছে আরামে বিছানায়। উনি টের পায় ওনার ছাদের উপরে কে যেন হাঁটতে আছে, আর জোরে জোরে ছাদের উপরে পাও ফালাইয়া কুকুরতা দেখাইয়া, দাম্ভিকতা দেখাইয়া দেখাইয়া জোরে জোরে ঠক করিয়া হাঁটে। বলখের বাদশা ইব্রাহিম ইবনে আদহাম যদিও এখন বলখ হিসেবে বাদশা হিসেবে নাই, বলতে এখন ইরাকের আন্ডারে চলিয়া গেছে। আগে এক একটা এরিয়া নিয়েও এক একজন বাদশা ছিল, কথা বোঝা যায়? বলকের বাদশা ডাক দিয়ে কয়, কে আমার ছাদের উপরে হাঁটো? প্রহরীদেরকে বলছেন, যাও যাও, ছাদের উপরে কে হাঁটতেছে একটু দেখো। প্রহরীরা ডাক দিয়া বললেন, কাউকে তো দেখা যায় না, কেউ দেখো ওখানে দেখি না। ইব্রাহিম ইবনে আদহাম আবার ডাক দিয়ে বলছেন, কে আমার ছাদের উপরে অথবা টিনের চালের উপরে? আগন্তুক ব্যক্তি বললেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, জিক দিয়েন না, আমি এক গরিব মানুষ, আমার একটা ঘোড়া হারানো গিয়েছে, আমার ঘোড়াটা আমি পাই না, এই ঘোড়াটা তালাশ করবার জন্য আপনার ছাদের উপরে আমি তালাশ করতে আছি। সুবহানাল্লাহ কয়। ইব্রাহিম ইবনে আদহাম দিশেহারা হয়ে গেছে, ঘোড়া তালাশ করা লাগলে তো ব্যক্তি মাঠে ঘাটে ঘোড়া তালাশ করবে। পাগলে কয়, কি ঘোড়া বলে পাওয়া যায় আমার ছাদের উপরে? আর কি মাথা খারাপ হইছে নাকি? আগন্তুক ব্যক্তি গায়েবী ভাবে ডাক দিয়ে কয়, ইব্রাহিম ইবনে আদহাম, তুমি মনে করেছো আমি পাগল? না, পাগল না, পাগল আসলে তুমি ইব্রাহিম ইবনে আদহাম। এই ছাদের উপরে যদি তালাশ করিয়া ঘোড়া পাওয়া না যায়, তোমাকেও আমি বলতে আসছি রে ইব্রাহিম ইবনে আদহাম, এই এত টাকা পয়সা, এত সম্পদ, এত অট্টালিকা করিয়া আরামের বিছানায় থাকিয়া ধন সম্পদ পাইবা, অর্থ সম্পদ পাইবা, রাজশাহী তো পাইলা, তবে আমার মনিবরে, তোমার মনিবরে তুমি পাইলা না। এই ইব্রাহিম ইবনে আদহাম, ভুল জগতে আছো রে, আমি পাগল না, পাগল তুমি রে ইব্রাহিম ইবনে আদহাম।
যদি মনিবরে পাইতে চাও, দিনদার আলেমগণ যে জায়গায় দিনের মজলিস সাজাইয়া ওয়াজ মাহফিল করে, আল্লাহর পরিচয় যে জায়গায় পাওয়া যায়, আলেম ওলামা বয়ান করে, ওই জায়গায় যাও, দিনের পথে যাও যুবক। ওই জায়গায় গেলে তুমি তোমার মনিবকে ঠিক পথে তুমি পাওয়া যাবে। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম একটা চিৎকার মারিয়া ঘুম থেকে উঠে গেলেন। সকালবেলা চিন্তা করলেন কি যেন ঘটে গেল। এবার ইব্রাহিম ইবনে আদহাম জানালার পাশ দিয়ে বাহিরে তাকিয়ে দেখে সূর্যটা উঠছে পূর্ব আকাশ দিয়ে, লাল মানুষদেরকে একেবারে খেয়ে ফেলবে। আবার সূর্যটা ঘুরিয়া ঘুরিয়া প্রতি বেলায় চলে গেছে মাগরিবান্তে পশ্চিম আকাশে। সূর্যটা অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম ইবনে আদহাম বলতেছে, হায় রে আফসোস, ওই আগন্তুক ব্যক্তির কথা মতন আমি ইব্রাহিম ইবনে আদহাম আসলেই তো পাগল। দুনিয়ার সমস্ত উজির নাজির সব কিছু আমার কথা শুনে, সবাই তো আমার হুকুম পালন করে, কিন্তু এই সূর্যটাই তো আমার কথা শোনে না। ও তো সকাল বেলা উঠলো, আবার সন্ধ্যা বেলায় পশ্চিম আকাশে দুদুবি বেলায় সে অস্তমিত হইয়া গেল। এ তো একমাত্র তার মনিবের হুকুম পালন করতেছে। এই মনিবকে তালাশ করতে হবে। আমি ওই মনিবকে ছাড়া দুনিয়ায় আর কিছু চাই না। ইব্রাহিম ইবনে আদহাম পাগল হইয়া ছুটছেন, জঙ্গলের কিনারায় যায়, আবার একবার দজলা নদীর পাশে যায়। সমস্ত আরামায়ে সব কিছু ছেড়ে চলিয়া গেছে। ছেঁড়া কাপড় পরলেন, কাপড়গুলো সেলাই করতেছে, ছেঁড়া একটা চাদর। লোকেরা খোঁজাখুঁজি করলে ইব্রাহিম ইবনে আদহাম কই, যাই দেখে দজলা নদীর পাশে বসিয়া বসিয়া একটা সুই আর সুতা দিয়া তার কাপড়টা সেলাই করতেছে। ডাক দিয়ে বলে, বাদশাহ কি করো, আপনি কি আমাদের জন্য গোসা হয়েছেন নাকি? কয় না না না, গোসা হই নাই। তাইলে আপনি রাজশাহী সারিয়া সব কিছু সারিয়া আপনি কেন আমাদের এখানে সব কিছু অফ করিয়া দজলা নদীর পাশে আসছেন? আর এই ছেঁড়া কাপড় কেন আপনি পরিধান করেন? কেন আপনি এখানে সেই ছেঁড়া কাপড় আপনি সেলাই করতেছেন? রাগান্বিত হইয়া বাদশা ইব্রাহিম ইবনে আদহাম, অনেক সময় রাগ হয় না, বাবা যদি একটা কিতাবাদি পড়ে ভালো কিছু ঘটনা পাইছে, আমরা অনেক সময় একটা ভালো কিছু কিতাবাদি পাইছি, এই সময় যদি একটা ছাত্র আসিয়া বলান দেয় বা একটু মারামারি করে ঝগড়া করে, মেজাজটা গরম হয়ে যায় না? কথা কয়। এখন ইব্রাহিম ইবনে আদহাম রাগ হয়ে গেছে, একটা কাজে আসি, ভালো একটা কাজে আর এক ধ্যানে মগ্ন, এই সময় একটা বাধা শুরু করে দিয়েছে। ইব্রাহিম ইবনে আদহাম সুই আর সুতা জড়িয়ে পাক্কা মারি এই দজলা নদীর মধ্যে ফেলাইছে। সঙ্গীরা বললেন, ও ইব্রাহিম ইবনে আদহাম, রাগান্বিত হয়ে যদিও সুই সুতা দজলা নদীতে ফেলাইয়া দিয়েছেন, কিন্তু কারণটা কি? আপনি এখানে সেখানে এই দরবেশি সুলাস লইলেন, এত অর্থ এত সম্পদ অট্টলিকা কেন আপনি কাজে লাগান না? আপনি এমন কি বাদশাহী পাইছেন যে দুনিয়ার বাদশাহী আপনি ফালাইয়া দিয়েছেন? আমি কি পাইছি দেখতে চাও? তাই না? ডাক দিয়া বললেন, ও দজলা নদীর মাছ, ও পানি, আমি যে কাপড়টা সেলাই করবার জন্য সুই সুতা নিয়ে আমি সেলাই করতেছিলাম, এই সুই সুতাটা তো আমি এই তোমার নদীতে ফালাইয়া দিছি, আমার সুই সুতা আমারে ফেরত দাও। সুবহানাল্লাহ। ইব্রাহিম ইবনে আদহাম দেখতে পাইলেন, তার সঙ্গীরা দেখতে পাইলেন, তার সামনে এসে অসংখ্য অগণিত মাছ মুখের ভিতরে করি এক একটা সোনামুখী সুই আর সুতা দিয়া তার সামনে বলতেছে, মুলকের বাদশাহ, এই নেন আপনার সুই এবং সুতা। ইব্রাহিম ইবনে আদহাম খুশি হলেন না, একটা দমক দিয়ে বললেন,
ও মাছ, ইয়াহুতু, ও তুমি মাছ, ও দজলা নদীর মাছ, আমার সুই তো আমাকে ফেরত দিতে বলছি। আমি তো স্বর্ণের সুই চাই না, আমি তো দুনিয়া চাই না, আমি তো আখিরাত চাই। মান আহাব্বাত দুনিয়া, যে দুনিয়াকে ভালোবাসলো, আদাররা আখিরাতাহু, আখিরাতটা সে বরবাদ করিয়া দিল, একটা লাথি মারিয়া সে আখিরাত সরাইয়া দিল। ওয়া মান আহাব্বাল আখিরাতাহু, আর যে আখিরাতটাকে ভালোবাসলো, কাছে টানিয়া নিল, কোলে নিল, পরকালমুখী যে বুঝতে পারল, আদররা দুনিয়া, নবীজি হাদিস শরীফের ভিতরে কয়, সে দুনিয়াটাকে লাথি মারিয়া সরাইয়া দিয়ে কয়, আমি আখিরাত চাই, আল্লাহর নবীকে চাই। সুবহানাল্লাহ। আপনারা কি বাবারা দুনিয়া চান না আখিরাত চান? সবাই বলেন নারায়ে তাকবীর। ইব্রাহিম ইবনে আদম কয়, দুনিয়া চাই না, আদ-দুনিয়া সিজনুল মুমিনিন, আদ-দুনিয়া, এই দুনিয়াটা হলো সিজনুল মুমিনিন, মুমিন বান্দার জন্য জেলখানা। জেলখানার ভিতরে কি কুদিয়া কুদিয়া বেড়াই বেড়াই আওয়াজ হয়? কথা কয় না? ও বাবা, দুনিয়াও সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিন বান্দার জন্য একটা জেলখানা। জেলখানার ভিতরে ইচ্ছা লাগলেই আপনি কিছু করতে পারবেন না। কেস টেবিলে নিয়ে আপনার বিচার করতে কিন্তু বাউল হবে আপনার ইচ্ছে মতন। কেউ একটা খবর দিতে পারবেন না, মদ খাইতে পারবেন না, জুয়া খেলতে পারবেন না, ইচ্ছা করলে চাপ মন করতে পারবেন না। ও বন্ধুগণ, তবে আল্লাহ নবী দাঁড়াইয়া যায়, ওয়াল জান্নাতুল কাফিরিন, তবে কাফের যারা, বেদুইন যারা, দুনিয়ামুখী যারা, তাদের জন্য দুনিয়াটা হলো বেহেশতখানা। যা ইচ্ছা তা মনে চায় তারা করবে। যা আমাদের অনেক যুবকরা করতে আছে, নামাজের দিকে যায় না। আল্লাহর নবী জানিয়ে দিয়েছেন, মুরু আওলাদাকুম বিসসালাতি সাব'i সিনিনা, সন্তানদেরকে তোমরা নামাজের জন্য হুকুম করো, অদরিবুহুম, আর তোমরা ব্যত্রাঘাত করো যখন তারা 7 বছর উপনীত হইয়া যায়। এরপর মনে চাইলে একটু মৃদু মৃদু তাদেরকেও আঘাত করলেও দুই একটা, মানে গত জুমায় না হয় আগের জুমায় মসজিদে বলছিলাম যে একটু লাড়ি লুড়ি লইয়া পিড়াত, মানে কথার অর্থ এই না যে পিড়াইয়া আদা মারা বানাইয়া তাইতে পারে না। সবুজের মায়ের কবর বেতন লাড়ি এমন হলো না। ওরে দি প্রত্যেকদিন বলতেছি, ও দিয়া হলো নামাজে আয় না, আমি দি নামাজে যাই, আর ওরে দি কই ও দিয়া হলো মোবাইল রইছে, দি মোবাইলে হলো কেবে এই বেতের লাইরিটা দি তাড়াতাড়ি ওরে এক গ্লাস দিয়া লই সোজা করে দিয়া লাই, যে মোকাতা কয় না। আল্লাহর নবী কয়, মুরু আওলাদাকুম বিসসালাতি সাব'i সিনিনা ওয়াকদিবুহুম, যদি ছোটবেলা থেকে নামাজের জন্য তাগিদ দাও, 7 বছর হইয়া যাওয়ার পর আস্তে আস্তে তারে বেত্রাঘাত মনে করো, যদি একটু মৃদু আঘাত করা দরকার তারে আঘাত করা ধরো, মানে একটু লাড়িটা লইয়া বাড়িয়া গোয়ার যদি দিতে তোর পাইনি এক গ্লাস দিয়া লই। আমাদের সমাজে কিন্তু নাই। 16 বছর, 15 বছর, 20 বছর, 26 বছর হইয়া গেলে পর হুজুরের দ্বারে আয় পায় দেয়, নামাজের কথা কইলি মরে তাও লইয়া দামরায়। কথা কয় না? আল্লাহর নবী কয়, তোমারে দাবড়াবে তো অবশ্যই, কারণ নবীজি বলিয়ে দিয়েছেন সাব'i সিনিনা, 7 বছর হইয়া যাওয়ার পর। আর তুমি গেছো কয় বছর? 16 বছর পর। আর এই 7 থেকে 16 বছর পর্যন্ত একদিনও পোলারে নামাজের কথা কয় না, মেয়েটারে নামাজের কথা কয় না, ছোট ভাইটারে নামাজের কথা কয় না। যখন 20 বছর হইয়া যায়, ও যখন নামাজ হারা হইয়া গেছে, ও জুয়ার আড্ডায় ঢুকিয়া গেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানাইয়া দেয় নবীকে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ সমস্ত খারাপ কাজ থেকে তোমাকে, তোমার সন্তানকে, তোমার ভাইকে, তোমার বোনকে, তোমার স্ত্রীকে, তোমার আত্মীয় স্বজনদেরকে ফিরাইয়া রাখবে। সুবহানাল্লাহ। 7 বছর থেকে আপনি তাগিদ দেবেন, কিন্তু এখন দেন 17 বছর হইলে পর
10 বছর তার অতিক্রম হয়ে গেছে, নামাজের প্রতি তার মহব্বত নাই। আল্লাহর নবী কয় যদি 7 বছর হইয়া গেলে পর যদি তাকে তুমি তাগিদ দিতে পারো, তাইলে ওর ভিতরে নামাজের একটা মহব্বত পয়দা হবে, ও তাইলে নামাজের প্রতি এত টান হইয়া যাবে, এত ভালোবাসা হইবে। এখন যে সময় যে দিনের কথা তুমি তারে বলবা, সাথে সাথে তার ভিতরে দিনের জ্ঞান ঢুকিয়া যাবে। কয় বছরে দাওয়াত দেবেন না এই বলারে? 7 না 17 না 20? আল্লাহর নবী কয় যখন তোমার 7 বছর হয়ে গেলে পর দাওয়াত দেবা, ওই সন্তানটা তোমার ইয়াবাখোর হবে না, ওই সন্তানটা তোমার মদখোর হবে না, ওই সন্তানটা তোমার গাঁজাখোর হবে না। মোবাইল লইয়া খালি রমজান মাসে তারাবি বাদ দিয়া খালি আলিয়ান দুইটা বলিয়া দেখবে না, মোবাইলে কি জুয়া খেলবে না। আপনি বোঝেন কি আপনার তাস খেলা লাগে নাই? আমি সেদিন জিজ্ঞাসা করলাম, ও ভাই ওই যে তারাবি নামাজ পড়তে যাওয়ার সময় দেখছি, পড়তে যাওয়ার সময় কাঁঠাল গাছের গোড়ায়, আর আসবার সময়ও দেখলাম ওরা 2-3 জন কাঁঠাল গাছের গোড়ায় আবার দোকানের ওই জাপের সামনে বাবা আর আঙ্গুলটা করিয়া দেখতে আছে খালি। কি করে? কয় হুজুর এমন জুয়া চালু হইয়া গেছে, এখন আর তাস কেনা লাগবে না টাকা দিয়া, মোবাইলের ভিতরে এমন জুয়া চালু হইয়া গেছে, হাজার 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 টাকা বাবা মার গলায় ছুরি ধরিয়া কিন্তু আন্যা তারপর জুয়া খেলতে আছে। যার বাবার নাই সে চুরি করে, ডাব চুরি করিয়া বেছে, দান চুরি করে, মদ জুয়া খাওয়ার জন্য দিশে মজা হইয়া যায়। ও বাবারা কথা বলছি এই জন্য, আপনার সন্তানকে আপনি তাগিদ দেবেন 7 বছর হইয়া গেলে পরে তাকে এমন ভাবে নামাজের জন্য এমন তাগিদ দেবেন, ও মনুরে আয় আয়, ওই আনিস ভাই মসজিদের নামাজ শুরু হয়ে গেছে, মনু আয় আমিও যাই তুইও যা। আজকে আমি এখানে আসবার পর আমার একজনে বলছে হুজুর দুটা পোলা আমরা নামাজ পড়ছি মাঠে, খালি দৌড়াদৌড়ি করে, কিছু পাওয়া লাগে, আপনি কিছু কইয়েন। ও বাবা রাগ কইয়েন না, নবীজি বলেছেন যে মসজিদের ভিতরে কিয়ামতের পূর্বে যদি কোন ছোট ছোট শিশুদের যদি আশা হাসি দুষ্টুমির আওয়াজ শুনতে না পাওয়া যায়, মনে করবা কিয়ামতের আলামত শুরু হইয়া যাইতেছে, মানুষ নামাজ থেকে ফিরতা হইয়া গেছে। কত দৌড়াইয়াই মাঠে আইয়া একটু নামাজের সামনে দৌড়াইছে, কত যুবকরা তো আজকে মাহফিলের আয়োজন করিয়া মাহফিলে নামাজ তো দূরের কথা, মাহফিলের প্যান্ডেলেও তো আসে নাই। ঠিক আছে কিনা? ও বন্ধু, ও বাবা, ও যুবক ভাই, তুমি মনে করছো আমি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা যাবো না? রহিম মারা গেছে, আব্দুল কুদ্দুস মারা গেছে, আব্দুল জব্বার মারা গেছে, ও তো বলছে যে আমি মারা যাবো না, আমি রোড অ্যাক্সিডেন্ট পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন কয় তোমারেও আমি নিতে পারতাম, কিন্তু একটু হায়াত দিয়া তোমাকে আমি রাখিয়া দিছি, আর কয়টা দিন বাকি যাও, এমন রাগের তলে বিস্কি দিয়া বালাইয়া দেব, তোমার ইবাদত করার সময় তওবা কবুল আর করব না। আছে না? ও বন্ধুগণ, এমন সময় এসে যাবে আপনি তওবা করতে পারবেন না। যুবকের এখন রক্ত টলমল করে, কোন কথা বললেও একটা মাসালা আর একটা যুক্তি দিয়া মিলাইয়া দেয়। কিন্তু এই শেরে বাংলা মেডিকেলে যাইয়া দেখো তোমার মতন কত সাথে সাথে যুবক জায়গা ভিতরেও পায় নাই, বারান্দায় দাও কইরায় আর কাঁদায়। কিন্তু বন্ধুগণ, কথা বলার কথা হলো এটা, তুমি নামাজি হও, মাহফিল মুখী হও। ইব্রাহিম ইবনে আদহাম বলেন, আমাকে আগন্তুক ব্যক্তি এমন দাওয়াত দিয়েছে, দুনিয়ার লোক তামাশা আমাকে বিলাই রাখছে, আমি আল্লাহকে পাবো না। তাইলে আল্লাহকে পাওয়া গেলে চাইতে হইলে কোথায় পাওয়া যাবে? আর আগন্তুক ব্যক্তি বলে, যদি আল্লাহওয়ালা হতে চাও, আল্লাহকে পাইতে চাও, আল্লাহওয়ালাদের মজলিসের ভিতরে যাও, ওই মজলিসের ভিতরে দ্বীনের কথা হয়, দিনদার ব্যক্তিরাই, আলেম ওলামায়, ওই আলেম ওলামার চেহারার দিকে একটু তাকাও, তাকাইলে নবীকে দেখা হইয়া যাবে, আর নবীকে দেখা হইবে মানে তুমি দিনদার হইয়া ওয়ারাসাতুল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া হইয়া যাইতে পারবা। সুবহানাল্লাহ। আল্লাহর নবী জানেন, মান জালাসা মাজলিসুল উলামা ফাকান্নাহু ফি হাদারাতি, মজলিসের ভিতরে তুমি আলেম ওলামা দেখছো, একটু তাকাইয়া রইছো, আর হুজুরে বলছে আলেমদের দেখা মানে নবীকে দেখা হইছে, তোমার অন্তরে সন্দেহ আসতে পারে। আল্লাহর নবী জানাইয়া দেয়, এটা আমার হাদিস, মান জালাসা
যদি কোনো ব্যক্তি বসে, জালাসা মানে বসা, মান মানে যদি যে ব্যক্তি বসলো, মাজলিসাল মানে মজলিসের ভিতরে, মাহফিলের ভিতরে, আয়োজনের ভিতরে, উলামা ও আলেম ওলামা যেখানে বসা দেয়, ফাকান্নাহু ফি হাদারাতি, সে যেন মনে করে আমি নবী ওই জায়গায় উপস্থিত আছি, আমার নবীকে সে যেন দেখতে আসে। সুবহানাল্লাহ। আর আলেমের চেহারার দিকে তাকাইয়া তাকাইয়া তাদের বয়ান তুমি যদি শুনতে পারো, তাইলে নবী দেখার সব হইয়া যাবে। আর নবী দেখার সব হইলে তোমার অন্তরটা আল্লাহমুখী, নবীমুখী হইয়া যাবে। যুবক, আর তুমি খারাপ পথে যাবে না, দিনদার হইয়া যাবে। তোমার বাবার দোয়া নেবে, মায়ের দোয়া তুমি পাইবে, আলেম ওলামার দোয়া পেয়ে তুমি জান্নাতি হয়ে যাবে। এলাকার ময় মুরব্বিরাও দোয়া করবে। তোমার চেহারা কাইসা গেল, সামনে আল্লাহ রব্বুল আলামিন চেহারাকের চাকাটা এক পাশে নামাইয়া দিয়া তোমার রাস্তার মধ্যে দিয়া একটা জায়গা করিয়া দিয়া তোমারে আল্লাহ বাঁচাইয়াও দিতে পারে, ঠিক কিনা?